হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বলিউডের একটু ওয়েব সিরিজ নিয়ে, যেটার নাম হলো সিটাডেল হানিবানি, স্টারিং বরুণ ধাওয়ান অ্যান্ড সামান্তা। এটা অ্যামাজন প্রাইমে রিলিজ হয়েছে 7 তারিখ, আমরা সকলে জানি। তো আমি আজকে কিছুক্ষণ আগে কমপ্লিট করলাম। কিরকম লাগলো এই সিরিজটা, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো সিটাডেল হানিবানি? এক লাইন আমি বলবো, সিটাডেলের 3টে পার্ট বেরিয়েছে, যেটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া, যেটা আমেরিকার ভার্সনটা। একটা হচ্ছে স্প্যানিশের, যেটা হচ্ছে সিটাডেল ডায়ানা। আর একটা হচ্ছে আমাদের এই সিটাডেল হানিবানি। এবার এই সবগুলো মিলিয়ে একটা ইউনিভার্স বানানোর প্ল্যান করছে, ঠিক আছে, যার মধ্যে রাজেন ডিকে পড়ছে, আমাদের রুশো ব্রাদার্স এটা প্রডিউস করছে, তারা রুশো ব্রাদার্সরা হলিউডের যে মানে বিশাল নাম করা ডিরেক্টর, আমরা সকলেই জানি অ্যাভেঞ্জার্স যারা ডিরেক্ট করেছে রুশো ব্রাদার্স, তারা প্রডিউস করেছে এই শোগুলো। এবার সিটাডেল প্রথমে যেটা প্রিয়াঙ্কা চোপড়া আছে, সেটা আমার মানে বলবো আমি সেরকম আমার হেভি একটা লাগেনি, খুবই অ্যাভারেজ একটা সিরিজ মনে হয়েছিল। তারপর সিটাডেল ডায়ানাটা দেখলাম, যেটাও কিন্তু খুব একটা আহামরি কিছু না, খুবই নর্মাল একটা ওয়েব সিরিজ। এবং সেই স্পাই আন্ডার কভার এজেন্ট, ঠিক আছে, তারপরে যেরকম হয় এসপিওনেস থ্রিলার ওই রকম টাইপের। তো ওটাও একদম মানে খুব একটা হেভি নয়, জাস্ট ওয়ান টাইম ওয়াচ দেখে ভুলে যাও। এবার একটা ইউনিভার্স বানানো হচ্ছে, একটা ফ্র্যাঞ্চাইজ বানানো হচ্ছে, সেটাতে আমাদের কিন্তু প্রত্যেকটা ফিল্ম খুব প্রত্যেকটা সিরিজ খুব ভালোভাবে কিন্তু ডেভেলপ করা দরকার, এবং প্রত্যেকটা সিরিজে কিন্তু সেই একটা ইন্টারেস্ট জমা দরকার, যার কারণে আমরা এই ইউনিভার্সটার সাথে কানেক্ট করতে পারবো। এইখানে আমাদের ইন্ডিয়ার যে সিটাডেল হানিবানি যেটা বেরিয়েছে, এটা আমি বলবো সব থেকে পারফেক্ট এবং সব থেকে হেভি একটা শো হয়েছে। বাকি দুটো সিটাডেলের থেকে অনেক 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 গুণ ওপরে এই শোটাকে আমি রাখবো। এবং রাজেন্ডিকে আবার একবার প্রমাণ করে দিল, তাদের মতো ওয়েব সিরিজ কেউ বানাতে পারবে না। তারা যেরকমভাবে সিরিজ বানায়, সেটার একটা আলাদা স্টাইল আছে। এই সিরিজটা আপনি সিটাডেল হানিবানিটা দেখবেন, পুরো প্রথম থেকে 6 এপিসোড পর্যন্ত আপনি এতটা এঙ্গেজ হয়ে থাকবেন যে পুরো সিরিজটা আপনি একভাবে খুব ইজিলি আপনি কমপ্লিট করে দিতে পারবেন আপনারা। এবং এই সিরিজের আমার শুধু একটাই নেগেটিভ লেগেছে, মাঝখানে 3 নম্বর এপিসোডটা একটু হালকা বোরিং মনে হয়, যেখানে মনে হয় যে প্লট থেকে কোথাও না কোথাও গিয়ে সরে যাচ্ছে ব্যাপারটা। মানে ওই হালকা ওই 20 থেকে 25 মিনিট সেটা মনে হয়। বাকি 4 নম্বর এপিসোড থেকে কিন্তু সেইটা আবার ট্র্যাকে চলে আসে, এবং 4 নম্বর এপিসোড থেকে এই শোটা কিন্তু আলাদা একটা মোড় নেয়। এবং 6 এপিসোড মানে যেটা ক্লাইম্যাক্স আমরা দেখতে পাই 6 এপিসোডের শেষে, সেটা কিন্তু দারুণ একটা মজা দিয়ে যায়। এবং এটার যে নেক্সট পার্ট আসবে সেটাও আমাদেরকে একটা হিন্ট দিয়ে যায়। এবং সিটাডেল হানিবানি কিন্তু এখানে শেষ হচ্ছে না, পরের পার্ট আসবে, এবং যেইভাবে শেষ করেছে সেটা কিন্তু আলাদা একটা অ্যান্টিসিপেশন বিল্ড করবে। প্রথম আমি সিটাডেল সিরিজ দেখলাম, যেটা মানে এই দুটো আগে দেখেছি আমি, ডায়ানা আর যেটা প্রিয়াঙ্কা চোপড়া ছিল। তো সেই দুটোর আপনি এটা দেখবেন, মানে খুবই মানে দেরিতে সব কিছু হয়, খুবই স্লো পেস ভাবে। এইখানে কিন্তু দারুণ অ্যাকশন, দারুণ কমেডি, দারুণ প্লট, ঠিক আছে, খুব এঙ্গেজিং ওয়েতে স্ক্রিন প্লেগুলো চলতে থাকে, যেটা কিন্তু প্রথম দুটো সিটাডেলে আমরা দেখতে পাই না। এবং রাজেন্ডিকে তাদের যদি আপনি মানে সিরিজ দেখেন, ফ্যামিলি ম্যান, ফার্জি, ঠিক আছে, তারা যেরকম সিরিজ বানিয়েছে গার্লস অ্যান্ড গুলাব, সেই সব সিরিজের মানে মেন প্লটে আসতে না অনেকটা টাইম লাগে। আপনি ফ্যামিলি ম্যানে যদি দেখেন, মেন যে ব্যাপারটা আমরা ইন্টারেস্টিং জিনিসটা দেখতে পাচ্ছি বা ব্যাপারটার মধ্যে ইনভলভ হচ্ছি, সেটা কিন্তু অনেকটা দেরিতে আসে। গানস অ্যান্ড গুলাবেও সেম। এবং ফার্জিতে তো অনেকটা পরে আসে। ফার্জির তো প্রথম 2-3টে এপিসোড আমার মানে কি বলবো, এতটা স্লো পেস এবং বোরিং মনে হচ্ছিল, কি বলবো, আমার মানে একদম লাস্টের 4টে বা 5টা এপিসোড থেকে আমার ফার্জি ভালো লেগেছিল। বাকি কিন্তু প্রথম 2-3টে এপিসোড কিন্তু খুবই আমার বোরিং মনে হয়েছিল, এবং বিশাল স্লো পেস, মানে রাজের দিকে ওই রকম সিরিজ কখনো বানায়নি। এবার হানিবানি আপনারা দেখবেন, সিটাডেল হানিবানি প্রথম স্টার্টিং পয়েন্ট থেকেই সেই যে মানে ইন্টারেস্টিংটা মানে এনজয়মেন্টটা আমরা আপনাদেরকে প্রোভাইড করবে, সেটা কিন্তু দারুণ। এবং প্রথম সিন থেকেই আপনারা কিন্তু এই শোটার সাথে এঙ্গেজ হয়ে থাকবেন, যেটা কিনা রাজেন্ডিকের আমি বলবো বেস্ট কাজ। ফ্যামিলি ম্যান রাজেন্ডিকের বেস্ট কাজ, কিন্তু আমি বলবো ফ্যামিলি ম্যানের পরে যদি কোনো শো সব থেকে বেস্ট হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের এই সিটাডেল হানিবানি। শোটা দারুণ, খুবই এঙ্গেজিং, খুবই থ্রিল আছে শোটার মধ্যে। এবং তার সাথে সাথে এই যে স্পাই ভার্সন, এই মানে স্পাই যে ব্যাপারটা, ঠিক আছে, সিক্রেট এজেন্টস বা সিটাডেলের মেন যে কনসেপ্ট, যে যাকে বিশ্বাস করবে তার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে, তো এইখানে কিন্তু আমাদের ইন্ডিয়ান ভার্সন একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাই যে প্রথম সিটাডেল হোক বা দ্বিতীয় সিটাডেল হোক, মানে যার সাথে ভালোবাসা আছে তাকে বিট্রে করা হচ্ছে, কিন্তু এইখানে ব্যাপারটা প্রথমে দেখাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত আলাদা দিকে কনভার্ট হয়ে যাচ্ছে, যেটা কিনে ইন্ডিয়ান অডিয়েন্সকে খুব স্যাটিসফাই মানে ফিলিংস দেয় একটা, যে না ঠিক আছে, এরকমই ক্লাইম্যাক্স আমাদের ইন্ডিয়াতে দরকার। এবং খুবই স্যাটিসফাইং ভাবে মানে শোটা শেষ হয়। আমার দারুণ লেগেছে, শোটাকে আমি দারুণ এনজয় করেছি। 3 নম্বর এপিসোডের কিছুটা পোর্শন যদি আমি বাদ দিয়ে দিই, পুরো শোটা কিন্তু হেভি এবং খুবই এঙ্গেজিং একটা স্ক্রিন প্লে চলে, তার সাথে সাথে পারফরমেন্স ওয়াইজ খুব ভালো। এবং কিছু ক্যারেক্টার আমার মনে হয় যেগুলো একটু মানে হালকা করে সেইভাবে লেখা হয়নি,
কিন্তু যেহেতু এখানে অনেক ক্যারেক্টার, সবাইকে স্পেস দিতে হবে, সেই অনুযায়ী কিন্তু এটা বেশ ভালো একটা ওয়েব সিরিজ। আমার কিন্তু দারুণ মজা লেগেছে। মানে রাজ অ্যান্ড ডিকের ফ্যামিলি ম্যানের পর যদি কোনো বেস্ট কোনো সিরিজ হয়ে থাকে সেটা হচ্ছে সিটাডেল হানিবানি। এক লাইনে এই সিরিজটা আমার দারুণ লেগেছে এবং রাজ অ্যান্ড ডিকে আবার একবার প্রমাণ করে দিল যে তাদের মতো ইন্টারেস্টিং, এঙ্গেজিং এবং এনজয়েবল ওয়েব সিরিজ কেউ বানাতে পারবে না। এটা তারা আবার প্রমাণ করে দিল। এই সিরিজটা কিন্তু ব্যাপক। বরুণ ধাওয়ান সে আবার অ্যাকশন জোনে ফিরছে, এইটা থেকে তার স্টার্টিং, এবং সে কিন্তু দারুণ অ্যাকশন পুল আপ করেছে এইখানেও। তার পাশাপাশি সামান্তা, সে যেরকমভাবে এখানে মানে অ্যাক্টিং করেছে সেটাও কিন্তু অসাধারণ। সে স্মার্ট, সে ডেডলি, এবং সে তার পাশাপাশি খুবই মানে কি বলবো, একটা ওই ইন্টেন্স একটা জায়গায়, আবার কখনো কোনো সেই জায়গায় স্মার্টলি প্লে করছে। তো সে অ্যাক্টিংয়ের মধ্যে ভ্যারাইটি আছে তার, যেটা দেখতে ভালো লাগে। এখানে কে কে মেনন সে নিজের জায়গায় বেস্ট। এখানে আমাদের যদি আমি বলি সিকান্দার খে, সে নিজের জায়গায় ঠিকঠাক। সব যেহেতু এখানে অনেক ক্যারেক্টার আছে তো সবাইকে ঠিকঠাক স্পেস দেওয়া হয়েছে, একটু আধটু কম মনে হবে। কিন্তু বরুণ ধাওয়ান আর সামান্তা যারা মেন দুটো ক্যারেক্টার, তাদেরকে কিন্তু অসাধারণভাবে স্পেস দেওয়া হয়েছে এবং দুজনেই অসাধারণ কাজ করেছে। আমার এই শোটা এক কথায় হেভি লেগেছে। আপনারা দেখুন সিটাডেল হানিবানি, দেখে কমেন্ট করবেন যে আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, এবং যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্টে লিখে জানাবেন আপনাদের কিরকম কি রিয়াকশন এবং কিরকম কি লেগেছিল যখন আপনারা দেখেছেন এই সিরিজটা। অবশ্যই লিখে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।